জান্নাতের ভিতরে যে বৃক্ষটি ছিল, সেই জান্নাতের সেই বৃক্ষটার নাম কি? এ ব্যাপারে পৃথিবীর অসংখ্য অসংখ্য ধর্মের অনেক মত আছে। তো আমি এই গোটা পৃথিবীর প্রধান প্রধান এই 20-25টা ধর্মের থেকে সেই বৃক্ষটির নাম বলবো অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। আমাদের ইসলাম ধর্মে বলা আছে সাজারা। সাজারা আরবি শব্দ, যার বাংলা অর্থ হচ্ছে বৃক্ষ, কিন্তু এই বৃক্ষটা যে কী নাম সেটা কিন্তু নাই। ঠিক আছে, জটিল বিষয় না? তো চলেন শুরু করি। বিভিন্ন ধর্মে কি বলে। আমি প্রথমে বেছে নিয়েছি গিলগামেশ, কারণ গিলগামেশটা কেন বেছে নিয়েছি জানেন? পৃথিবীর সর্বপ্রাচীনতম লিখন গ্রন্থ হচ্ছে গিলগামেশ, এজন্য এটা বেছে নিয়েছি। তো সেখানে বলা হয়েছে যে জীবনলতা একটা গাছ ছিল যেটা খেলে অমরত্ব লাভ করা সম্ভব, এবং গিলগামেশ এই পুতনা পিসদেবের কাছ থেকে সেই জীবনলতাটা উদ্ধার করে নিয়ে আসছিল, কিন্তু সাপে সেই জীবনলতাটা খেয়ে সে অমরত্ব লাভ করে চলে যায়, নবযৌবন প্রাপ্ত হয় আর কি। ফলে গিলগামেশের আর সেই জীবনলতা ভোগ করা হয় নাই, অর্থাৎ এই সাপের কারণে গিলগামেশ অমরত্ব লাভ করতে পারে নাই। যেমন আমাদের ইসলাম ধর্মে আছে হাদিস এবং কোরআনে যে এই সাপের কারণে এবং মৌর কারণে আদম হাওয়া অমরত্ব লাভ করতে পারে নাই, কারণ এই সাপ এবং মৌরে দুষ্টুমতি করে আদম হাওয়াকে স্বর্গ থেকে বিতাড়িত করছে, এরকম কাহিনী আছে। তারা কুচক্র করে দুষ্টুমতি করে আদম হাওয়াকে নিষিদ্ধ গাছের ফল খাওয়াইছে। তাহলে আমরা ইসলাম ধর্ম আর গিলগামেশ দুইটা কাহিনী পারলাম। এবার তৃতীয় কাহিনী যাব, এটা হচ্ছে সনাতন বা হিন্দু ধর্মে। সনাতন ধর্ম বা হিন্দুতে এখানে বলা হয়েছে যে আদম হব্বাবতী রম্যফল ভক্ষণ করছিল। আদম এবং হব্বাবতী অর্থাৎ মনু এবং শতরূপা বা জম বা জমি যাই বলেন, তো এ কী করছিল? রম্যফল ভক্ষণ করে মেলেস্য হয়ে যায়। মেলেস্য শব্দ থেকে অপবিত্র হয়ে যায়, নোংরা হয়ে যায় বা পাপিষ্ট হয়ে যায়, এরকম টাইপ। এটা কোথায় আছে? এটা আছে আপনার মনু সংহিতায়, উপনিষদে, হ্যাঁ, বিভিন্ন জায়গায় আছে। তারপরে আরও আছে, যেমন কৃষ্ণ স্বর্গ থেকে পরিতাজ বৃক্ষ নিয়ে এসেছিলেন। পরিতাজ, এই যে কৃষ্ণ স্বর্গ থেকে যে পরিতাজ বৃক্ষ নিয়ে এসেছিল, এরকম কাহিনী কিন্তু আমাদের ইসলাম ধর্মে আছে। কারণ আমাদের ইসলাম ধর্মের প্রথম যে আদি পিতা আদম আলাইহিস সালাম, তিনি যখন স্বর্গ থেকে পৃথিবীতে আসেন, তখন তার এক হাতে ছিল এক মুষ্টি গম, আর এক মুষ্টি ছিল জান্নাতি গাছের পাতা, আর সাথে ছিল একটা গরু, আর ছিল জিব্রাইল। তো গরুরে বলো, গরু হাল চাষ করো। গরু বলো, মাটি শক্ত, আমি পারবো না। বলে, চুপ বেয়াদব, পারবি না কেন? তোর তো দায়িত্বই দিয়েছে হাল চাষ করা, কর। তো বলে, আমি পারবো না। তখন আল্লাহর কাছে নালিশ করলে আল্লাহ তার গরুর জবান বন্ধ করে দেয়। এরকম কাহিনী আছে, লম্বা কাহিনী, সেখানে আমরা যাবো না। যাই হোক, তারপরে গম খাইতে গেছিলো আদম। গম খাইতে গেলে এবারে জিব্রাইল, ওই আদম, তুমি করো কি? তুমি গম খেয়ে ফেললে আমরা কি বুনবো? আগে বীজ বুনবো, তারপরে ফসল ফলবে, তারপরে খাবা। বলো, আচ্ছা ঠিক আছে, এই হলো বিষয়। তো আদম আলাইহিস সালামের হাতে কি যে বৃক্ষ বীজ ছিল সেটা বলা কঠিন, তবে আমরা গম হিসেবে ধরে নই। এখানেও কৃষ্ণ এবং অর্জুন স্বর্গে গেছিল। স্বর্গে যাওয়ার পথে দেখলো সেই সাদা ধবধবে নদী। অর্জুন জিজ্ঞেস করলো, কৃষ্ণ, ওইটা কিসের নদী দেখা যায়? ওইটা দুধের নদী। যারা স্বর্গে যাবে, যারা জানা যাবে, ওখান থেকে দুধ পান করবে, মধু পান করবে। মধুর নদী আছে আলাদা, এইটা আর কি, যা আমাদের ইসলাম ধর্মে আছে, কোন হিন্দু ধর্মেও একই বর্ণনা আছে। তো কৃষ্ণ স্বর্গ থেকে পরিতাজ বৃক্ষ নিয়ে এসেছিল। পরিতাজ বৃক্ষ, এটা আছে উপনিষদে আছে। এরপর আসেন পার্সি ধর্ম। আজ থেকে 5000 বা 6000 বছর আগে যে পার্সি ধর্ম, সেখানে সেই পার্সি ধর্মে যে গাছের কথা বলা আছে, সেই গাছকে বলা হয় হোমা বৃক্ষ। হোমা বৃক্ষ একটা বৃক্ষের কাহিনী পাওয়া যায়, আর সেখানে গরুর কাহিনী আছে।
গিলগামেশে যেমন আছে আপনার জীবন লতার কাহিনী, এখানেও সেই হোমা বৃক্ষের কাহিনী আছে, আর গরুর কাহিনী আছে, আর গরুর কাহিনী গিলগামেশও আছে। এই গরুর কাহিনী পৃথিবীর শত শত ধর্মে আছে, এটি নিয়ে আমরা অন্যদিন আলোচনা করব। তাহলে পার্সি ধর্মে আমি বারবার যে কথা বলি, বিরক্ত হবেন না। 5 ওয়াক্ত নামাজ, নামাজের আগে ওযু, তারপরে সেই যে পুল সুরতের পথ অর্থাৎ সিংবৎ সাঁকো পার হয়ে জান্নাত যেতে হবে, তারপরে সেই মিরাজ সব আছে ইসলাম ধর্মে যা আছে সব আপনি পার্সি ধর্মে পাবেন। কিন্তু এই বিষয়টা বলতে চায় না, বললে পরে ধর্ম ব্যবসার টেকে না, বোঝা গেছে? হলো বিষয়। পার্সিতে বলা হয়েছে যে এই হোমা বৃক্ষ থেকে, মানে পার্সিতে বলা হয়েছে হোমা বৃক্ষ থেকে জগতের সমস্ত বৃক্ষের সূচনা, আর গরুর জবাই দিয়ে গরুর যে রক্ত তা থেকে পৃথিবীর সমস্ত প্রাণীর সূচনা, এরকম বর্ণনা করা হয়। তারপরে আসেন ইহুদি ধর্মে। ইহুদি ধর্মের যে গ্রন্থগুলো, সেখানে যে বৃক্ষের কথা বলা হয়েছে, সেখানে বলা হয়েছে যে আদম হাওয়া যে বৃক্ষের ফল ভক্ষণ করেছিল হচ্ছে নেকি বোধি বৃক্ষ। এবং খ্রিস্টান ধর্মে বলা হয়েছে না, সেটা ছিল আসলে দুটো বৃক্ষ, একটা ছিল জ্ঞানদায়ক বৃক্ষ, একটা ছিল জন্ম মৃত্যু বৃক্ষ। তো জ্ঞানদায়ক বৃক্ষের ফলটা আদম হাওয়া খাইছিল, কিন্তু জন্ম মৃত্যুর ফল যদি তারা খেত তাহলে তারা অমরত্ব লাভ করতো এবং জান্নাতে চিরকাল থেকে যেত, তাদেরকে আর পৃথিবীতে আসতে হতো না, এরকম কাহিনী আছে। এবার আস্তে আস্তে চলে আসলে আমরা 7 নম্বরে। হিন্দু ধর্মের যে বেদ, সেখানে কিন্তু একটু ভিন্ন রকম বলা আছে যে একটি জ্ঞানদায়ক বৃক্ষে দুটি পাখি, একটি পাখি ফল ভক্ষণ করলো, আরটা শুধু অবলম্বন করলো, এরকম কাহিনী আছে। সেটা জ্ঞানদায়ক বৃক্ষ, ভালো করে কেন জ্ঞানদায়ক বৃক্ষ। কোথাও আছে জ্ঞানদায়ক বৃক্ষ, কোথাও আছে হোমা বৃক্ষ, কোথাও আছে আপনার রম্যফল। রম্যফল যে ফলটা আদম হাওয়া খাইছিল, সেই ফলটা ছিল আসলে রম্যফল। রম্যফল খাওয়ার ফলে ম্লেচ্ছ হয়ে যায়, অর্থাৎ অপবিত্র হয়ে যায়, সেটা কাহিনী আছে। আর ইসলাম ধর্মে আছে সাজারা, যার বাংলা অর্থ বৃক্ষ। গন্ধ বলে, যে গন্ধ ফল খাইছিল। গন্ধব শব্দটা কিন্তু কোরআনের এক জায়গাও নাই, তবে গন্ধর্ব শব্দটা আবার বেদে আছে। আমি নিজে পড়ছি, তো এটা কোনো ইউটিউব দেখে আমি চিনি নাই, আমার কাছে বেদ আছে, আমি দেখছি আর কি। তো এইভাবে কি জোড়াতালি দিয়ে 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 এক এক ধর্ম থেকে আরেক ধর্ম, আরেক ধর্ম থেকে আরেক ধর্ম, এইভাবে গেছে আর কি। কিন্তু সাধারণ মানুষ এগুলো বুঝতে পারে না। হ্যাঁ, সবচেয়ে বড় কথা হচ্ছে কর্মই ধর্ম। যেমন কর্ম করবেন তেমন ফল আপনি ইহকালেও পাবেন, পরকালেও পাবেন। মৃত্যু পেলে কিছু নাই, পরিবর্তন আছে, শুধু পরিবর্তন। এবার আসেন ডগন ধর্ম, জান্দি ধর্ম, আফ্রিকান ধর্ম। এখানে আরও ডজনকে ডজন ধর্ম আছে, বা কয়েকশো ধর্ম আছে, 300-400 ধর্ম আছে শুধু আফ্রিকাতেই। তাদের বিশ্বাস যে সরগম দানার কারণে জান্নাত আর পৃথিবী আলাদা হয়ে যায়। এটা একটা লম্বা কাহিনী আছে, যদিও সময় কম। যাক, একটা বালিকা সরগম দানা পিষতেছিল, ওদিকে দেখলো যে স্বর্গে আনন্দের উৎসব শুরু হয়ে যাবে, তাড়াতাড়ি সে সরগম দানা রেখে তাহলে আপনারা এই যে আফ্রিকায় যে ধর্মগুলো আছে, 300-400 ধর্ম আছে আপনার সনাতন মিলে। তো তার ভিতরে ডগন, জান্দি, আফ্রিকার ফান যে সমস্ত ধর্ম, সেখানে এই সরগম দানা বা সরগম ফলের কথা বলা আছে, যেটার কারণে স্বর্গ থেকে মানুষ বিচ্ছিন্ন হয়ে পৃথিবীতে চলে আসে। লম্বা কাহিনী, বলতে গেলে অন্তত কয়েকটা ভিডিও লাগবে। তারপরে তাও ধর্মে একটা গাছ আছে। তাও ধর্মে কামি হচ্ছে নিরাকার অশরীরী সত্তা, কামি অর্থাৎ আল্লাহ সৃষ্টিকর্তা। আর এই তাও ধর্মে সাকি নামে একটা গাছ আছে, সাকি। তারা এই গাছকে খুব ভক্তি শ্রদ্ধা করে এবং বিবাহের সময় তারা এই গাছকে সাক্ষী হিসেবে তারা ব্যবহার করে আর কি। এবং ডাল ঝুলিয়ে এবং ডাল ছুঁয়ে তারা শপথ করে, বিবাহের সময় এই সাকি গাছের ডাল ছুঁয়ে তারা শপথ করে যে আমরা জীবনে আর বিচ্ছিন্ন হব না। আচ্ছা, এবার আসেন হিন্দুদের আর একটা গাছ আছে, কলা গাছ, জানেন তো? বিবাহের সময় যেমন জাপান, লাওস, কম্বোডিয়া, তাইওয়ান, ভিয়েতনাম, ওই সমস্ত অঞ্চলে যেমন সাকি গাছকে শপথ করে তারা বিবাহ করে। আর আমাদের সনাতন বা হিন্দু ধর্মেও যে 7 পাক খায় কলা গাছকে ঘিরে, এবং
তাই না? এই গাছও তো সাক্ষী থাকে, কলা গাছ। এরপরে আসেন গ্রিক ধর্ম। গ্রিক ধর্মে জিউসের স্ত্রী হীরা, স্বর্গের দেবী এথেনা এবং আফ্রিদিতি, এদের মধ্যে অর্থাৎ দেবতা ও দেবীদের মধ্যে একটা ঝগড়া হয়েছিল, স্বর্গে একটা ঝগড়া হয়েছিল। আর সেটা হয়েছিল প্রচণ্ড আকারে একটা ঝগড়া, যেটা ইতিহাস বিখ্যাত। আর সেটা হয়েছিল এই গোল্ডেন আপেল নিয়ে। গোল্ডেন আপেল আমরা যেমন বলি গন্ধব, তো ঠিক গ্রিক ধর্ম, রোমান ধর্মে বলা হচ্ছে যে একটা গোল্ডেন আপেল নিয়ে দেবতা ও দেবীদের মধ্যে একটা ঝগড়া হয়েছিল। বিশেষ করে জিউসের স্ত্রী হীরা, তারপরে স্বর্গের দেবী এথেনা, জ্ঞানের দেবী এথেনা, তারপরে সমুদ্রের দেবী আফ্রিদিতি, এদের মধ্যে একটা ঝগড়া হয়েছিল। তারপরে ময়ূর, সাপ সবই আছে। গরু নিয়ে একটা ঝগড়ার কাহিনী আছে। আগুন চুরি নিয়ে একটা কাহিনী আছে। অনেক কাহিনী আছে, যেটা বলা একটা ভিডিওতে সম্ভব না। তারপরে আসেন আমাদের ইসলাম ধর্মের একটা শাখা, যেমন সাবাই বা মান্দাই।